সিঙ্গুলা পাসের উপর। আজকে আমরা পাদপ থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের ট্রিপের মানে জাসকারের আজকে লাস্ট দিন। আজকে জাসকার থেকে বেরিয়ে আমরা লাহুলে গিয়ে থাকবো, মানে খোকসারে, প্রবাবলি খোকসারে থাকবো, কারণ কালকে আমাদের প্ল্যান আছে খোকসার থেকে তাড়াতাড়ি বেরিয়ে চন্দ্রতাল ঘুরে আবার ফিরে মানালিতে আসা। কেননা চন্দ্রতালের থাকার ইচ্ছা নেই, এই কারণে, ইচ্ছা নেই বলবো না, থাকবো না এই কারণে, কারণ মানালিতে রাস্তা আবার ব্লক হয়ে আছে, মেন রাস্তাটা, একটা আনসার্টেনটি আছে। সেই জন্য আমরা একদিনই মানালি পৌঁছে যাবো, যাতে একটা টাইম থাকে, কোনো অসুবিধা হলে যাতে আমাদের, কারণ ট্রেনের টিকিট কাটা আছে, সেই অনুযায়ী পৌঁছাতে হবে দিল্লি। দেখা যাক আজকে কী হয়। মনে হচ্ছে আমরা খোকসারে গিয়ে থাকবো। খোকসারে তো সাধারণত কিছু থাকার জায়গা পাওয়া যায় না, মেবি ওরা টেন্টই রাখবে আমাদের। তা খুবই সুন্দর ওয়েদার আজকেও, সবাই রেডি হচ্ছে বেরোনোর জন্য, বাইকাররাও রেডি। এই আমাদের হোটেল, আবার ফিরে আসবো আশা করি এত সুন্দর জায়গাটায়। আজকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কদম থেকে, কারণ আজকে অনেকটা জার্নি করতে হবে, কারণ এখান থেকে মানালির ডিস্টেন্স প্রায় 240 কিলোমিটার। আর আমরা অবশ্য মানালি অবধি যাব না, কিন্তু বাদবাকি লোকেরা তো যাবে, তাদের জন্য তাড়াতাড়ি বেরোনোটাই ভালো। তো আমরা বেরিয়ে গেছি। এখন আমরা পুনে হয়ে, গম্বরঞ্জন হয়ে, সিঙ্কুলা পাস হয়ে কেলং অবধি যাব, সেখানে লাঞ্চ করব, তারপর ওখান থেকে মানালির দিকে কেউ বেরিয়ে যাবে। আর আমরা প্রবাবলি এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে যে আমরা খোকসারে গিয়ে থাকব। দেখতে দেখতে আমরা পুনের কাছে চলে এসেছি। এখানে আমরা দাঁড়াইনি যদিও, কিন্তু ওপর থেকে খুব সুন্দর লাগছিল পুনেকে। ফেরার পথে আবার আমাদের সঙ্গে দেখা হলো গম্বরঞ্জন। দূর থেকে প্রথম যখন গম্বরঞ্জনটাকে দেখা গেল, কি সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। একবার নিজেই দেখে নিই। গম্বরঞ্জনে ক্যাম্পে লাঞ্চ করলাম। লাঞ্চ বলতে ব্রেড অমলেট। হ্যাঁ আচ্ছা, এখান থেকে আমরা বেরোবো, সিঙ্কুলার পাশে একটা গ্রুপ ফটো হবে, তারপর আমরা কেলংয়ে থেকে যাব, ওরা মানালি বেরিয়ে যাবে। আরও অনেক বাইক ট্যুরিস্ট সব এসছে, বাইক রাইডার। ওয়েদার দুর্দান্ত। বেশ কিছু ভিডিও সেশনের পর আমরা রওনা দিলাম সিঙ্কুলার উদ্দেশ্যে। এখান থেকে কিছু দূর আমাদের অফরোড দিয়ে যেতে হবে,
সেই জায়গাটা বাইকারদের জন্য খুব প্রিয় জায়গা। তারা বেশ এনজয় করছিল এই অ্যাডভেঞ্চারটাকে। একদিকে গম্বরঞ্জন দাঁড়িয়ে আছে আর পাশ দিয়ে কার্যক রিভার বয়ে চলেছে। এই রিভার বেডের ওপর দিয়ে যেতে বেশ ভালোও লাগছিল আর অ্যাডভেঞ্চারও লাগছিল। জায়গাটা সত্যি সুন্দর। আস্তে আস্তে আমরা কার্যকনগরীকে বিদায় জানিয়ে সিঙ্কুলা পাসের ওপরে উঠতে শুরু করলাম। যত ওপরে উঠতে শুরু করলাম তত যেন দৃশ্য বদলে গেল। চারিদিকে বরফে ঢাকা পাহাড়গুলো উঁকি মারতে শুরু করলো। সিঙ্গুলা পাসের উপর 16,580 ফিট। এদিকে হচ্ছে জাসকার, এদিকে হচ্ছে লাহুল, হিমাচল প্রদেশের লাহুল জেলা। প্রচন্ড হাওয়া বইছে, ওয়েদার খুবই ভালো। এদিকে একটা লেক আছে সুন্দর, আর এই হচ্ছে আসার সময় সিঙ্কুলা পাসে খুব বাজে ওয়েদার পেয়েছিলাম। বরফ পড়ছিল, তাই বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি প্রচণ্ড ঠান্ডা হাওয়ার জোরে। তাই ফেরার পথে বেশ কিছুক্ষণ টাইম আমরা এনজয় করলাম এখানে। খুব ভাল লাগলো, একটা গ্রুপ ফটো সেশনও হলো। তারপর আমরা সবাই মিলে কেলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এই হচ্ছে আজকে আমাদের রাতের বাসস্থান, আমাদের হোটেল। প্রায় দুপুর 2-3টে নাগাদ আমরা কেলংয়ে পৌঁছে গেলাম। আজ আমি আর বাস্তব কেলংয়েই রাত কাটাবো। কাল ভোর ভোর আমরা আবার চন্দ্রতলার দিকে বেরিয়ে যাব। আর বাদ বাকিরা সবাই মানালি চলে গেল, আমাদের জন্য ওখানেই তারা ওয়েট করবে। কেলংয়ে এটা আমাদের হোটেল, খুব সুন্দর হোটেলটা। ব্যবস্থাপনা খুব ভালোই করছে আমাদের যাদের সঙ্গে যাচ্ছি ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার। ডবল বেড, দুখানা সোফা আছে, আর ভিউ দেখে নিন, সোজা লেডি অফ কেলং। অসাধারণ ভিউ। হোটেলটা খুব পুরনো হোটেল, অনেক পুরনো এখানকার। এই লন আছে নিচে, এদিকেও ভিউ ভালো। এই হচ্ছে বাথরুম। দূরে লেডি অফ কেলং দেখা যাচ্ছে, দূরে পাহাড়ের উপর একটা সুন্দর বাড়ি। অসাধারণ হোটেলের ঘরটা, ভ্যালিটাও সুন্দর, ওয়েদার আরও ভালো। একটু পর আমরা একটু বেরোবো নিচে,
মার্কেটে একটু ঘুরে আসবো, মানে এসডি কার্ডটাও একটু দেখতে হবে আছে নাকি, পাওয়া যায় নাকি এখানে। টায়াটায় চলছে। কালকে আমরা সকাল 6টার সময় বেরিয়ে চন্দ্রতালের দিকে যাব। চন্দ্রতাল দেখে ওখান থেকে আবার মানালি। চন্দ্রতালের স্টেইং অপশনটা ক্যান্সেল করা হয়েছে, কেননা মানালির রোড কন্ডিশনের অনিশ্চয়তা। কেলংয়ের মার্কেটে ঘুরে বেড়াচ্ছি, ফাঁকা ফাঁকা আছে, ছিমছাম। সিএসসি ব্যাংকে, এইচডিএফসি ব্যাংক ভালোই বড় শহর একটা এখানকার তুলনায়। আজ এখানেই শেষ করছি। এটা ছিল জাসকার সিরিজের শেষ ভিডিও। যদিও এরপর আমরা চন্দ্রতাল যাব, কিন্তু সেটা যেহেতু জাসকারের আন্ডারে পড়ে না, সেই জন্য এই সিরিজের আন্ডারে আমি ভিডিওটা রাখিনি। আশা করি পরের ভিডিওতে দেখা হবে। আজকে এইখানেই শেষ করছি। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার আগামী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সহজে। তাহলে এই পর্যন্ত থাক। গুড নাইট, নমস্কার। আবার দেখা হবে পরের ভিডিওতে।